ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম্য অন্যান্য অমাবস্যার থেকেও অধিক গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা, কুশগ্রহণী অমাবস্যা, পিঠরী অমাবস্যা নামেও পরিচিত। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এবছর অমাবস্যা তিথি শুরু হবে 22শে আগস্ট শুক্রবার বেলা 11টা 58 এবং সমাপ্ত হবে শনিবার বেলা 11টা 37। অশুভ শক্তি বিনাশের তিথি হল কৌশিকী অমাবস্যা। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে ব্রহ্মার বরপ্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে। সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে। তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত। দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন। সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধী মাতৃকাকুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে খ্যাত। তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ। বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন এবং সিদ্ধিলাভ করেন। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যায় সহজে। প্রত্যেক বছর হাজারো হাজারো ভক্তরা কৌশিকী অমাবস্যার দিন ছুটে যান তারাপীঠ মন্দিরে। কথিত আছে সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখ্যাপা এদিন তারামায়ের দর্শন পান। তারামা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। নমস্কার। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এবছর কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো করছি বাড়িতেই। আপনারা কে কে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় যাবেন অথবা কে কে বাড়িতে তারা মায়ের পুজো করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।